হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওটা হচ্ছে আমাদের HTML ওয়েব ডেভেলপমেন্টের লাস্ট ভিডিও। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা CSS নিয়ে আলোচনা করব। তো আজকে লাস্ট ভিডিওতে আমরা হচ্ছে কোনো টপিক যদি মিস হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। প্লাস হচ্ছে আমরা হচ্ছে আজকে প্র্যাকটিস করব। তো এই প্র্যাকটিস করার জন্য আমি একটা ফর্ম তৈরি করেছি। এখানে ফর্মটা দেখতে পাচ্ছি। তো আমরা এই ফর্মটা দেখে দেখে আমরা হুবহু হচ্ছে রেপ্লিকেট করার ট্রাই করব। তো আমাদের প্রথমে আছে হচ্ছে H1 দিয়ে হচ্ছে ওয়েলকাম টু ট্যুর গাইড। তো তারপর হচ্ছে আমাদের কিছু লেখা আছে। এর পরবর্তীতে আমরা একটা ছবি আছে, এই ছবিটা হচ্ছে আমরা বসাবো এবং কি এখানে আমাদের ফর্মের জন্য যা যা দরকার সবগুলো হচ্ছে আমরা এখানে ইউজ করব। তো এটা পাশে রেখে হচ্ছে আমরা প্র্যাকটিসটা করব। তো প্রথমে এটা আমি পাশে রাখলাম এবং নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেই। নাম দিছে হচ্ছে বেসিক 5। তো এখন হচ্ছে আমি আমাদের ওয়েবসাইটটা পাশে রেখে নেই, যাতে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন হচ্ছে আমরা এটা দেখে দেখে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা তৈরি করব। ওকে, তো প্রথমে হচ্ছে শিফট চাপ দিয়ে এক্সক্লেমেটর চাপ দিয়ে আমরা হচ্ছে ফরম্যাটটা লিখে নেই। ওকে, লিখে ফেললাম। এখন তো আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিব হচ্ছে ট্যুর গাইড। এখানে ডকুমেন্টের পরিবর্তে আমরা লিখব হচ্ছে ট্যুর গাইড। এখানে হচ্ছে আমরা আইকন ইউজ করব, তো লিংক। এখন হচ্ছে আমরা এটাকে ওপেন উইথ লাইভ সেভার দিই। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ট্যুর গাইড এবং আমাদের আইকনটাও দেখা যাচ্ছে। এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে বডিতে। তো আমরা বডিতে চলে গেলাম। তো বডির ভিতরে হচ্ছে আমাদের H1 দিয়ে লেখা আছে ওয়েলকাম টু ট্যুর গাইড। তো আমরা H1 নিলাম, ওয়েলকাম টু ট্যুর গাইড ট্যাব দিয়ে নিয়ে নিলাম। তো আমরা এখানে গেলে দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু ট্যুর গাইড দেখা যাচ্ছে। পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে একটা প্যারাগ্রাফ রয়েছে, আমি এই প্যারাগ্রাফটা সিলেক্ট করে নিব এবং এই পুরো অংশটাকে হচ্ছে একটা প্যারাগ্রাফ দিয়ে রেখে দিব। আমাদের লেখা যদি কোনো সময় বাম পাশে বা ডান পাশে চলে যায় তখন হচ্ছে আমরা অল্ট শিট দিয়ে ঠিক করে নেব। এখন যদি আমরা টুই গার্ডে যাই তখন দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটা শো করছে এইটার মতোই। তো এর পরবর্তীতে কি আছে, এই পরবর্তীতে রয়েছে আমাদের ইমেজ। তো আমরা ইমেজ নিব। ইমেজের জন্য হচ্ছে img src ইকুয়াল ডাবল কোলনের মধ্যে, ডাবল কোটেশনের মধ্যে হচ্ছে আমরা ইমেজের ফোল্ডারের নাম লিখব ইমেজেস স্ল্যাশ। তো এখানে আমরা শো করছে টু.png নিব, বাকিটা আমরা হচ্ছে অল দিয়ে নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের ছবিটা এসে পড়ছে। তো আমাদের এতটুকু কাজ শেষ। ওকে, এখন হচ্ছে আমরা H2 দিয়ে মাই ওয়েবসাইট লিখব। H2 ট্যাব দিয়ে মাই ওয়েবসাইট নিয়ে নিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের ফর্ম। তো এটা সবকিছু আমরা একটা ফর্মের মধ্যে নিয়ে নেব, FORM। তো প্রথমে হচ্ছে আমাদের লেবেল দিতে হবে। এগুলোকে আমি আগে করেছি তো এই জন্য হয়তো বা আমাকে শো করছে, তো বাট আমরা আমাদের মতো করে করব। তো প্রথমে হচ্ছে আমি লেবেল দিয়ে দেব। লেবেলের মধ্যে থাকবে হচ্ছে ফুল নেম। তারপর হচ্ছে আমাদের কি ইনপুট টেক্সট এটা দিতে হবে। ওকে, তো ইনপুট আমাদের টেক্সটটা ইউজ করতে হবে। তো আমরা এখানে চেক করে দেখি, হ্যাঁ দেখাচ্ছে। এটা লাইন ব্রেক দিয়ে নেই। পরবর্তীতে আমরা আবার একটা লেবেল দিব। এবার হচ্ছে আমাদের কি, এবার হচ্ছে ইমেল। সো আমরা এখানে ইমেল দিয়ে নিলাম। ইমেল ইনপুট, আমরা ইমেল নিয়ে নিব। তো এখানে আমরা লাইন ব্রেক দিয়ে নিব। ওকে, তো এখানে গ্যাপ আছে, যেহেতু গ্যাপ বেশি মানে হচ্ছে আমাদের দুইটা করে লাইন ব্রেক ইউজ করছে, তো আমরা দুইটা লাইন ব্রেক ইউজ করতেই পারি। ওকে, এই যে আমাদের গ্যাপটা আগের এখানের মতো হয়ে গেছে। তো এরপরে কি, জিমেলের পরে হয়েছে সিলেক্ট ইউর প্যাকেজেস, মানে হচ্ছে আমাদের সিলেক্টর ইউজ করতে হবে। তো আমাদের
ওয়েবসাইট দেখে রিভার্সে কাজ করতে হবে। ওকে, আমাদের এটা দেখে বুঝতে হবে। তো আমাদের এখন হচ্ছে সিলেক্টর ইউজ করতে হবে। তো আমরা সিলেক্টর নিয়ে নিলাম, সিলেক্ট। তো প্রথমে হচ্ছে কি, প্রথমে হচ্ছে আমাদের অপশনের মধ্যে আছে হচ্ছে সিলেক্ট ট্যুর প্যাকেজেস। তো এটা হচ্ছে আমাদের অ্যাজ এ ডিফল্ট ভ্যালু হিসেবে রাখতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, ডিফল্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা অপশন ভ্যালুর মধ্যে কিছু লিখবো না, কিছু লিখবো না, আমরা এখানে লিখবো সিলেক্ট ইউর প্যাকেজ। ওকে, ডান। এর পরবর্তীতে আমরা এখানে চেক করে আমাদের কাজ কতটুকু হচ্ছে, যেমন এই যে সিলেক্ট ইউর প্যাকেজ, বা ওকে একটু লাইন ব্রেক দিলে ভালো হয়, আর একটা বি দিয়ে দিই। ওকে, তো এই হচ্ছে আমাদের, এবার ঠিক আছে। এখন হচ্ছে আমরা বাকি অপশনগুলো নিয়ে নেই। আমরা কোথায় কোথায় যাইতে চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে গোয়া, অপশন এলো। ওকে, গোয়া শো করছে, এলো গোয়া, গোয়া ট্যাব দিয়ে নিলাম। এর পরবর্তী আমরা কোথায়, কাশ্মীর, অপশন ভ্যালু। ওকে, তো আমরা আরো থাইল্যান্ড দু একটা নিয়ে নিলাম। ওকে, তিনটা নিয়ে নিয়েছি। তো এখন যদি আমরা এখানে যাই তখন দেখতে পাবো হচ্ছে গোয়া, কাশ্মীর, থাইল্যান্ড যে কোনো একটা সিলেক্ট করতে পারতেছি। এই হচ্ছে আমাদের সিলেক্টর অপশনটা গেল গিয়া। এখন হচ্ছে আমাদের এখানে অ্যারাইভেল লিখছি, বাট এখানে অ্যারাইভেল হওয়া উচিত ছিল। তো আমি লাইন ব্রেক দিলাম আরো দুইটা। তো এখন হচ্ছে লেভেল দিব হচ্ছে অ্যারাইভেল দিয়ে দিই, অ্যারাইভাল। ওকে, ডেট। তো এখানে হচ্ছে আমরা অ্যারাইভেল ডেট, এই জন্য আমরা কি ইউজ করব, ইনপুট ডেট ইউজ করব, ইনপুট ডেট। আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে ইনপুটটা যে আমাদের লেভেলের মধ্যে রাখতে হবে এমন কিছু না, আমাদের লেভেলের বাইরেও রাখতে পারি, ভিতরে রাখতে পারি, এমন কোনো ম্যাটার করে না। এটা মানে অতটা প্রবলেম সৃষ্টি করে না। তো আমি ভিতরে রাখছি, দুইটার মধ্যে ভিতরে রাখছি, বাকিগুলো বাইরে রাখছি, সমস্যা নেই। তো হচ্ছে আমি এখানে যাই, যাই দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে অ্যারাইভেল ডেট শো করতেছে। ওকে, আমরা এখানে অ্যারাইভেল ডেট শো মানে সিলেক্ট করতে পারি। তো এরপর হচ্ছে নাম্বার অফ পার্সন, দুইটা ব্রেক দিয়ে নেই। নাম্বার অফ পার্সন, তো আগে লেভেল দিয়ে নেই। ওকে, তো এখন হচ্ছে আমাদের নাম্বার ইউজ করতে হবে, ইনপুট নাম্বার, ইনপুট নাম্বার। নাম্বারটা সিলেক্ট করে নিলাম। এখন হচ্ছে প্লেস হোল্ডার বিষয়টা আমরা জানতে হবে। তো এখানে আমরা প্লেস হোল্ডার ইউজ করবো, আইডি এসব ইউজ করবো না, প্লেস হোল্ডার ইউজ করবো। প্লেস হোল্ডার ট্যাব দিয়ে নিই, আপ টু 10। ওকে, আপ টু 10 বলতে হচ্ছে আমাদের 10 জনই বেশি নিতে পারবে না, আমরা চাইলে আপ টু 5ও দিয়ে দিতে পারি। এই এই লেখাটা হচ্ছে শো করবে এখানে আমাদের, এই যে আপ টু 5, মানে আমাদের সর্বোচ্চ 5 জন নিতে পারবো। বাট আমাদের দেখাতে হবে যে আমাদের 5 জনের বেশি নেওয়া যাবে না, এর জন্য আমরা আপ টু 5 পর্যন্ত লিখে দিচ্ছি। প্লেস হোল্ডার হচ্ছে ডিফল্ট ভ্যালুটা দেখাবে যেটা। ওকে, হয়তো আমরা বুঝতে পেরেছি। এরপরের লাইনে আমরা যাই। এরপরে আমাদের কি আছে, এরপরে আছে হচ্ছে বাটন আছে, বুক নাও বাটন। তো আজকে আমরা বাটনটা শিখবো, BUTTN বাটন। তো এখানে আমাদের বাটনে হচ্ছে বুক নাও, আমাদের বুক নাও বাটন হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের আরেকটা বাটন হচ্ছে, নাম হলো ক্লিয়ার পেজ। এইটা মূলত হচ্ছে, বুঝতে পারছি আশা করি আমরা, এটা হচ্ছে রিসেট বাটনটা। ওকে, তো আমরা হচ্ছে ইনপুট দিব, রিসেট বাটনটা ইউজ করব, রিসেট বাটন। এখানে ভ্যালুর মধ্যে দিব ক্লিয়ার পেজ। ভ্যালুর মধ্যে যদি আমরা রিসেট দিতাম তাহলে রিসেট হতো, যেমন রিসেট দিতাম তখন হচ্ছে রিসেট হতো, রিসেট। তো আমরা হচ্ছে ক্লিয়ার পেজ দিলাম। ওকে,
এখন হচ্ছে আমাদের কপিরাইট রয়েছে, আর হচ্ছে এখানে একটা আরেকটা বাটন আছে, আর এখানে একটা লিংক আছে, হাইপার লিংক রয়েছে। এটা মূলত হচ্ছে আমি আমার ইউটিউবে লিংক দিয়েছিলাম। তো আমি এখানে হচ্ছে ফুটারের পরবর্তীতে হচ্ছে বডির পরে ফুটার ইউজ করব। ওকে, ফুটার। ফুটারের মধ্যে হচ্ছে আমরা কপিরাইটের পার্টটা দিয়ে দিব, কপিরাইট ট্যুর গাইড ট্যাপ করে নিয়ে নিলাম, না ট্যাপ না লিখি। ওকে, কপিরাইট ট্যুর গাইড 2026 ট্যুর গাইড। ওকে, ট্যুর গাইড। এর পরবর্তীতে আমরা দেখতে পাবো হচ্ছে এখানে আমাদের কপিরাইট শো করতেছে, আমরা ফুটার ইউজ করেছি। তো এখানে আমি আরেকটা বাটন নিব, যেখানে ওইখানে নিচে, তো আমরা আরেকটা বাটন নিয়ে নিই। বাটনের নাম হচ্ছে ক্লিক হেয়ার। তো এখানে হচ্ছে ক্লিক হেয়ার, তারপর হচ্ছে লার্ন মোডের মধ্যে হচ্ছে আমার ইউটিউব লিঙ্কটা। তো আমি এটা প্যারাগ্রাফ নিয়ে নেই। এটার মধ্যে হচ্ছে আমরা কি করব, এটার মধ্যে হচ্ছে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। অ্যাঙ্কর, এই যে আমার অটোমেটিক হচ্ছে, তারপর দেখা দিচ্ছি এই স্টেপ দিয়ে হচ্ছে আমাদের লিঙ্কটা বসাতে হবে, যে লিঙ্কটা আমি শো করতে চাচ্ছি। আমি চাইলে আমার গিটহাবে লিঙ্কটা দিয়ে দিতে পারি। তো আমি হচ্ছে এই স্টেপের মধ্যে আমি আমার গিটহাবে লিঙ্কটা দিয়ে দিব, দেন হচ্ছে ক্লোজ করে দিব। ট্যাব দিয়ে হচ্ছে আমার গিটহাব প্রোফাইলটা লিখে নিলাম, তারপর হচ্ছে এ। তো এখানে হচ্ছে আমার শো করতেছে গিটহাব প্রোফাইল, আমরা যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার গিটহাব প্রোফাইলে চলে যাব। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে ডাইরেক্ট গিটহাব লিঙ্কে গেছে, বাট আমরা একটা কাজ করব, আমরা করব কি, টার্গেট ইউজ করে হচ্ছে অন্য জায়গায় ওপেন করব। সো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে এর পরবর্তীতে টার্গেট লিখতে হবে, টার্গেট ইকুয়াল লাখ। এখন দেখি তো, ও এখন ঠিক আছে, এখন হচ্ছে আমাদের সেপারেটলি লিঙ্কটা ওপেন হচ্ছে। আগে যেমন সেম জায়গায় লিঙ্ক ওপেন হতো, এখন হচ্ছে সেপারেটলি লিঙ্ক ওপেন হচ্ছে। এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক, আমরা এতদিন যা শিখলাম মোটামুটি আমাদের হচ্ছে সেম একটা ভিডিওর মধ্যে সব কভার করে ফেলছি। যেগুলো আগে কভার করা হয়নি, যেমন হচ্ছে বাটন, তারপর হচ্ছে প্লেস হোল্ডার, এসব আগে ইউজ করা হয়নি, সেগুলো আমরা শিখে নিলাম। এখন হচ্ছে আমরা একটু চেক করে নিই আমাদের সবকিছু আছে কিনা। দুইটাই সেম, জাস্ট হচ্ছে আমার এটা ইউটিউব লিঙ্ক আর এইটা হচ্ছে গিটার প্রোফাইল। তো এই হচ্ছে আমাদের মোটামুটি। এখন আমরা ওয়েবসাইটে চাইলে যে কোনো কিছু লিখতে পারবো, ইমেল অ্যাড্রেস দিতে পারবো, আমরা হচ্ছে কোথায় যাব সেটা সিলেক্ট করতে পারবো, ডেট অফ দিতে পারবো। সব কিছু দেওয়ার পর যদি আমরা আহ, তোমার হচ্ছে ক্লিয়ার পেজ দিই, তখন সব কিছু মানে চলে যাবে। তো এই হচ্ছে, আর বুক না হচ্ছে হচ্ছে বাটনটা আমরা সাবমিট হিসেবে ইউজ করতে পারতাম, এখানে সাবমিটও ইউজ করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। এ হচ্ছে আমাদের লাস্ট ভিডিও। পরবর্তী ভিডিওগুলোতে আমরা সিএস নিয়ে আলোচনা করব, সিএসএস। আশা করি হচ্ছে পরের ভিডিওগুলো সুন্দর হবে এবং পরবর্তী ভিডিওগুলো আমি আর গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।